হ্যালো বন্ধুরা, আজকে আমার কাছে একটি ফোন আছে, সেটি হলো পোকো M2 Pro। এটা হচ্ছে ব্যাক সাইড, আর এই দিকটা সিম কার্ডের ট্রে, আর সামনেরটা হচ্ছে ডিসপ্লে। আমি ফোনটা যে কোনো ফোন কাজ করার আগে এমনি অন্য ফোনে একটা ভিডিও করে নিই, কারণ অনেক সময় ফোনের কাস্টমার সিম আউট দেয় না, আউটারগুলো দেয় না, বা কোনো কিছু সুইচ খারাপ বা ভাঙা থাকলে পরবর্তীতে সেটা স্বীকার করতে চায় না। তাই জন্য আমি যে কোনো ফোন খোলার আগে একবার ভিডিও করে নিই। এটা তোমরাও করে রাখতে পারো তোমাদের কাজের সুবিধার্থে। আগেই বলেছিলাম ফোনটাতে ডিসপ্লের সমস্যা আছে, তো প্রথমে পিছনে প্লাস্টিকের ব্যাক প্যানেলটাকে খুলে নেব। খোলার পরে এই স্ক্রুগুলোকে আমরা খুলে নেব। খুলে নেওয়ার পরে যে নিচে সাববোর্ডের স্ক্রুগুলোকে আছে এগুলোকেও ঝটপট খুলে নেব। এবার তোমাদেরকে দেখাই, এইটা হচ্ছে যে সাববোর্ড মানে চার্জিং ফ্লেক্স, আর নিচে সাববোর্ড, আর এটা হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স। আর এই ফ্লেক্সটি হলো ব্যাটারি ফ্লেক্স। তো প্রথমেই ব্যাটারি ফ্লেক্সটাকে খুলে নেব। খুলে নিয়ে পরবর্তী কাজগুলো করা হবে। আমি ডিসপ্লে খোলার জন্য ব্যবহার করছি একটি নর্মাল ব্লেড আর ফ্যালকন 530। অল্প অল্প ফ্যালকন ব্যবহার করে ডিসপ্লেটাকে তুলবো, মানে যেটুখানি প্রয়োজন সেইটুখানি ফ্যালকন ব্যবহার করব। এই পদ্ধতিতে করলে খুব সহজেই ডিসপ্লে উঠে আসবে। পরবর্তী স্টেপ হচ্ছে ক্লিনিং। সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো ডিসপ্লে পরিবর্তনের ক্ষেত্রে, ডিসপ্লেকে যদি অনেক দিন পর্যন্ত ফ্রেমের সাথে আটকে রাখতে হবে বা ডিসপ্লে খুলে আসার যদি সমস্যা যদি না হয়, তার জন্য কি করতে হবে, তার জন্য ভালো করে ক্লিনিং করতে হবে। ফ্রেমটা থেকে পুরনো গ্লুটাকে সম্পূর্ণভাবে রিমুভ করতে হবে। এখন আমিও ঝটপট গ্লুগুলোকে ক্লিন করে নিই। ডিসপ্লে পরিবর্তনের জন্য আমি নিয়ে নিলাম একটি ক্রাউনের ডিসপ্লে। প্রথমে কি করতে হবে, ডিসপ্লের পিছনে যে স্টিকারটা আছে স্টিকারটা তুলে দেবো। এটা হচ্ছে যেটার নেগেটিভ লাইনের স্টিকার, আর এই স্টিকারটা না তুললে আগেই বলেছি অটো টাচের মতো সমস্যা দেখা দেবে, তাই ডিসপ্লে বসানোর সময় অতি অবশ্যই স্টিকারটা তুলতে হবে। আর আমি ডিসপ্লে বসানোর জন্য ব্যবহার করছি T7000 গ্লুটা।
ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি তোমাদের কোনো রকম কাজে লাগে বা কোনো কিছু উপকৃত হও, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।